মাত্র 2 চামচ জল দিয়ে একদম দোকানের মতন পারফেক্ট ভাজা বাদাম কিভাবে খুব সহজেই বাড়িতে বানাবে, আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি প্রথমে কাঁচা বাদাম নিয়েছি মোটামুটি 1 কাপ পরিমাণে। এখন আমরা এইরকম একটা বড় সাইজের মাইক্রোপ্রুফ বোল নিয়েছি, আর বোলটা দেখবে যাতে এইরকম একটু ফ্ল্যাট হয়, যাতে ভেতরের যে স্পেসটা সেটা যেন একটু বেশি থাকে। এখন কাঁচা বাদামগুলোকে দিয়ে 2 চামচ জল দিয়ে বাদামের গায়েতে ভালো করে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিটের মধ্যেই দেখবে বাদামগুলো কিন্তু জলটা পুরো অ্যাবজর্ব করে নেবে। যদি দেখো এক্সট্রা জল রয়ে গেছে তাহলে জলটাকে ফেলে দেবে। এখন আমরা এই বাদামটাকে মাইক্রো ওভেনে দিয়ে মাইক্রো মোডে 2 মিনিটের জন্য আমরা এটাকে রোস্ট করব। টাইমার সেট করে দিয়েছিলাম। 2 মিনিট পর মাইক্রো ওভেন থেকে বোলটাকে বার করে নিলাম। বোলটাকে বার করে নেওয়ার পর এখন এটা ভীষণই গরম, খুব সাবধানে কেয়ারফুলি একটু করতে হবে। তারপরে বাদামগুলোকে আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, মানে নিচেরটা ওপরে আর ওপরেরটা নিচে, এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি এটাকে মাইক্রো ওভেনে দিয়ে 2 মিনিটের জন্য রোস্ট করে নেব। তো এইভাবে টাইম সেট করে নেবে। বাদামের পরিমাণ যদি বেশি হয় তাহলে টাইমিংটা একটু বেশি লাগবে। তৈরি আমাদের বাড়িতে বানানো ভাজা বাদাম। তোমরা যদি সল্টেড করতে চাও তাহলে যখন বাদামের মধ্যে জল মেশাবে তখন একটু লবণ মিশিয়ে দেবে। তো তোমরা দেখতেই পেলে কত সহজেই বাদাম ভাজা আমাদের বাড়িতে রেডি হয়ে গেল। এবার থেকে আর মার্কেটের কেনা বাদাম নয়, বাড়িতেই বানিয়ে নাও ভাজা বাদাম। তোমরাও বানিয়ে খাও, সাবস্ক্রাইব করে যাও। টাটা।